অনেকের নেতায় আবার নেতারা দৌড়াইতো না কা, নেতায় আবার তারে বেহেশতের টিকিট দেয়। তুই কি নবী? এই নেতায় আবার আল্লাহর ওলিদের 100-র বেশি মাজার ভেঙেছে। এই নেতায় কোন মাজার ভাঙার সময় মাজার পাহারা দেয় নাই, দিছে নাকি? হ্যাঁ, নামের আগে মোহাম্মদ, মাজার ওয়ালাদের কারণে তার নামের আগে মোহাম্মদ, কিন্তু তার পাহারা চলে মন্দিরে, মাজারে চলে না। ফিডাইয়া ফিডে সামরা তুল্লা কুত্তারে খাওয়ান দরকার ছিল। যে ইসলাম নিয়ে এত বড় ফাইজলামি করার অধিকার তোরে কে দিয়েছে? অনেক মানুষের চুল পাকছে, দাড়ি পাকছে, তার মরণের খবর নাই, নেতারে লইয়া দৌড়াইতে আছে নিও। অনেকের নেতায় আবার নেতারে লইয়া দৌড়াইতো না কা, নেতায় আবার তারে বেহেশতের টিকিট দেয়। হগলদের কাছে বেছে তারে দমাগ নই দিব নাকি? তো নেতার লগে থাকে না, হগলদের বেছে তারে দমাগ নই দিব। এই দেশের মানুষগুলো সরল, এদেশের মানুষগুলো ওলিয়া উলিয়ার মহাব্বতকারী, দিন ধর্মের কথা শুনলে এদেশের মানুষ প্রাণ উৎসর্গ করে দিতে একবারও দ্বিধাবোধ করে না। বিদায় মানুষের এই সফট কর্নার, এই আন্তরিকতা আর মহাব্বত নিয়ে কিছু ব্যক্তি নিজের ফায়দা লুটার জন্য ইসলামকে বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, নির্বাচনের সাথে, ভোটের সাথে ইসলামের কোনো সম্পর্ক। ইসলাম ভোট পদ্ধতি, নির্বাচন পদ্ধতি সমর্থন করে না। এখন যারা নির্বাচন করছেন করেন, আমাদের দেশে এটা চলতেছে চালান, এটা নিয়ে আমরা কোনো আপনার কুফুরির ফতুয়া দিতাম না, গুনাহ হইতেছে এই কথাও বলবো না। কিন্তু আপনি যদি এমন এক পদ্ধতিতে নেতা হওয়ার চেষ্টা করেন যেই পদ্ধতি আল্লাহ রাসূল সমর্থন করে না, সেই পদ্ধতিকে যদি আপনি জিতার জন্য দিন ইসলামকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে চান, এটা নেহায়েত জালিয়াতি। এর থেকে বেরোয় আসেন। মানুষ আপনাকে ভোট দিবে ওই ইসলাম দেহান লাগতো না, মানুষ আপনাকে ভোট দিবে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান, মানুষের সুবিধা অসুবিধা জানেন এবং তার জন্য সহায়তার হাত বাড়ায়া দেন। ভোট আপনি খোঁজন লাগতো না, মানুষ এমনি গিয়ে ভোট কেন্দ্রে দিয়ে আইব। ঠিক কিনা বলে? আপনি কেন এই ধরনের কুফরি বক্তব্য দিচ্ছেন? আপনি ভোট দিয়ে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতেছেন। এই বেড়া, জান্নাতের সার্টিফিকেট জান্নাত তোর বাপের রে। আল্লাহ রাসূল যারে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাইছেন, আল্লাহ জান্নাত বানায়া যারে জান্নাত দান করে দিয়া দান সূত্রে মালিক বানাইছেন, আমার ওই নবীর 1,24,000 সাহাবীদের মধ্য থেকে মাত্র 10 জন সাহাবীরে আমার নবী জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা দিয়েছেন, আর কাউকে জান্নাতের ঘোষণা দেন নাই। যদি আমার নবী ঘোষণা দিতেন, আল্লাহ আমার নবীর ঘোষণাকে অসম্মান করতেন না, সবার জন্য জান্নাতের বাজেট দিতেন। নবীর সব সাহাবীরা জান্নাতি, নবীর সব সাহাবীরাই জান্নাতি আমরা বিশ্বাস করি, কিন্তু আমার নবী মাত্র 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। তুই কি নবী? তুই কেমনে জান্নাতের সার্টিফিকেট দাও? আর আমার দেশের মানুষ কেমনে এগরে? হ্যাঁ, এদিকে ফিডাইয়া ফিডে সামরা তুল্লা কুত্তারে খাওয়ান দরকার ছিল। যে ইসলাম নিয়ে এত বড় ফাইজলামি করার অধিকার তোরে কে দিয়েছে? আফসোস, তে নেতা ওনার লেগে মন্দিরে গিয়ে পাহারা দেয়। আরে মন্দিরের দারোয়ানরে তো আমরা নেতা বানানোর কোন দরকার? সিকিউরিটি থাকবো গেইডো। এই নেতা আবার আল্লাহর ওলিদের 100-র বেশি মাজার ভেঙেছে। এই নেতায় কোন মাজার ভাঙার সময় মাজার পাহারা দেয় নাই, দিছে নাকি? হ্যাঁ, নামের আগে মোহাম্মদ, মাজার ওয়ালাদের কারণে তার নামের আগে মোহাম্মদ, কিন্তু তার পাহারা চলে মন্দিরে, মাজারে চলে না। বিশাল মুসলমান, বিরাট মুসলমান। আচ্ছা যাক, এখন হারা কইবা আমরা কি জানিনি মাজারে যে হামলা হইব? আচ্ছা ঠিক আছে, নইলে জানেন না, কিন্তু হামলা যে হইছে, যারা হামলা করছে ওদেরকে গ্রেফতার করার জন্য 2-1টা মানববন্ধন করছেন নি? এই এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেবের কাছে গেছেন নি একবারও? তার মানে কি, পূজার মণ্ডপ কিছু হইলে আপনার অনেক কিছু আসে যায়,
আল্লাহর ওলির দরবার ভাঙচুর হইলে আপনার কোনো কিচ্ছু আসে যায় না। আপনি আশা করতেছেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রিতে নেতা হইতেন, দূর মিয়া। স্বপ্নে দেখা কলা খাইয়েন না। স্বপ্নে দেখা কলা খাইলে ঘুমের তো উঠটা দেখবেন নিজের আঙ্গুল নিজেই ধরে রাখছেন। সাহেব কেবলার নির্দেশ, আবার বলো, সাহেব কেবলার নির্দেশ। এটা আমার খুব ভালো লাগে। আগামী 15 তারিখে ফুলতলি দরবার শরীফে বাৎসরিক উরুস শরীফ, কেমন যাবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যারা যাইতেন না বা যাইতে পারতেন না কোনো ব্যস্ততার কারণে, আপনি করে একটা দাওয়াত দিয়ে যাই। এই বিশ্বনাথ আমার একটা প্রোগ্রাম আছে ওই দিন বিশ্বনাথে। আপনাদের যদি সুযোগ হয় মেহরবানি করে আসবেন। যদি দরবারে যারা না যাবেন আর কি, আমি দাওয়াত দিই যে দরবারে যাবেন। যারা ব্যস্ততার কারণে কোনো কারণে পেছ খেয়ে গেছেন, সারাদিন নাইলে পেছ খেয়ে গেলেন, সন্ধ্যাবেলা টুকুস করে আনতে যাইন গা, বেশি দূরে না, 20-25 কিলো। আমি আপনারা লাইভ লোকেশন আমাকে পাঠাইছে পরে আমি দেখলাম যে 26 কিলো এখান থেকে। তো ইনশাল্লাহ দাওয়াত রইল আগামী 15ই জানুয়ারি ইনশাআল্লাহ। বাবারে, আফসোসের বিষয়, আল্লাহর ওলিদের দরবারগুলো ভাঙার ব্যাপারে কোন নেতা না কোনো প্রতিবাদ জানাইলো, না থানায় গেল, না এসপি সাহেবের কাছে গেল, না ওসি সাহেবের কাছে গেল। দুঃখের ব্যাপার হলো ফেসবুকে লেখা পর্যন্ত একটা দুঃখ প্রকাশ কোন মামুর বেটা করে না। হেরা নেতা হইতো